ये गलियां अच्छी लगी हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने का गलियां अच्छी लगी, सरवारे अच्छी लगी ने ये गलियां अच्छी लगी, सरवारे अच्छी लगी ने ये गलियां अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने का गलियां अच्छी लगी, सरवारे अच्छी लगी ने ये गलियां अच्छी लगी। সকলে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে 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 ঈমান এবং আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনাদের মনে আছে তো আমরা এই দুনিয়ার জগতে আসার আগে দুইটা জগৎ পাড়ি দিয়ে এসেছি। বর্তমান দুনিয়ার জগৎ আমার আল্লাহ আমাদেরকে সেই প্রশ্ন করেছিলেন রূহের জগতে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আল্লাহকে দুনিয়াতে তোমাদেরকে পাঠাবো, তোমরা যে আমি আল্লাহকে রব্বি আল্লাহ বলছো এই কথাটা তোমাদেরকে শেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাবো। বর্তমানেও আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাই, তিনার পরে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ হক্কানি পীর মাশায়েখগণ এই দায়িত্বটা পালন করতেছেন। আমি আপনাদেরকে বলতে চাই বর্তমানে আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় হক্কানি আলেম যেখানেই পান, হক্কানি পীর মাশায়েখ যেখানেই পান তার অনুসরণ করব। সবাই আমরা হাত তুলে দেখাই, অনুসরণ করব হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম যেখানেই পাই, সে গরিব হইতে পারে, সে কালো হইতে পারে, সে গরিব হইতে পারে, সে ছোট হইতে পারে, তার অনুসরণ না করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আরো দুইটা জগৎ পাড়ি দিয়ে যেতে হবে। এই দুইটা জগতের পরে আরেকটা জগৎ হলো, এই দুনিয়ার জগতের পরে আরেকটা জগৎ হলো, ওটা হলো কবরের জগৎ, আলমে বরজাখ। সেই আলমে বরজাখে আমাদেরকে যেতে হবে। কবরে কবরে আমাদেরকে যাইতে হইলে পাসপোর্ট এবং ভিসা নিয়ে যাইতে হবে। কি নিতে হবে বাবাজি? পাসপোর্ট এবং কি ভিসা, পাসপোর্ট এবং কি ভিসা, পাসপোর্ট এবং ভিসা। পাসপোর্ট মানে ঈমান, ভিসা কি আমল। এই দুইটা জিনিস আমাদেরকে নিতে হবে। এবার এই দুইটা জিনিস নিতে চাইয়া এই ভিসাটা ঠিক থাকে, আমল পাসপোর্ট যদি কি থাকে ঠিক থাকে, এই পাসপোর্ট এবং ভিসা ইঙ্গিতের মাধ্যমে কথাগুলি বলে দিলেন বাবাজি যে বর্তমান ফিতনা ফাসাদের জমানায়, বর্তমান ফিতনা ফাসাদের জমানায় আমাকে যদি আপনারা দেখেন যে আমি ভ্রান্ত পথে চলি, আমাকে অনুসরণ করা যাবে না। অনুসরণ করা যাবে যাবে না। যেই হোক না কেন তার ভিতরে যদি বুখারী শরীফ, এরকম বুখারী শরীফ, আবু দাউদ শরীফ যত কিতাব আছে সমস্ত কিতাব মুখস্থ থাকে, সে যদি ভ্রান্ত হয় তার অনুসরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর বাবাজি ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনারা পাসপোর্ট এবং ভিসা ঠিক থাকবে, একটা কাজ দুইটা কাজ করলে, এক নম্বর হলো আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افتحوا على سبيانكم اول كلمه لا اله الا الله ولقنهم عند الموت لا اله الا الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চা জন্ম হওয়ার পরে তার মুখে যখন কথা ফুটবে, ভাষা ফুটবে, আপনাদের বাচ্চাদের কথা যখন ফুটবে, ভাষা যখন ফুটবে, সর্বপ্রথম যেই কথাটা বের হবে তখন তাকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই হাতি মাটি কিন্তু শিখায়েন না। এই বিড়াল অর্থ ক্যাট অর্থ বিড়াল, তারপরে গড় অর্থ ছাগল, গুড় অর্থ ভালো, এইগুলি শিখায়েন না। আগে শিখাবেন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাকিনহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। আর মৃত্যুর সময় তাকে তালকিন দেন, তাকে তালকিন দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাজি ভাইরা, আমি আপনাদের মাঝে এই সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহফিলের যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, এলাকার সামাজিক লোক সকলের পরামর্শে, সার্বিক সহযোগিতায় আজকে মাওলানা সাহেব ওনার ছেলেদেরকে, কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে এলাকার সকলের সর্বস্তরের সমস্ত ইমাম সাহেবদের সকলের সার্বিক সহযোগিতায় আজকে যেই মাদ্রাসার মাহফিল অ্যারেঞ্জমেন্ট করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।